কেউ হারিয়েছিলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়েছিলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়, ঠিক না? কেউ হারিয়েছিলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে। বুক ফেটে যায় কান্না ফুরায় না, মালেক ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মালেক ভাইয়ের মা, ঠিক কিনা? কেউ হারিয়েছিলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় মা, নিশ্চয়ে ধরায়। ভাইরা আমার, সূচনা লগ্নে একটু বলতে চাই, তামাম বিশ্বে 5টা জিনিস নিয়ে ষড়যন্ত্র চলছে। কয়টা? লুক অ্যাট মি এভরি মোমেন্ট, সবসময় এই দিক তাকায় থাকবেন। কয়টা জিনিস নিয়ে? 1 নম্বরে আল্লাহকে নিয়ে শুরু হয়েছে চক্রান্ত, ঠিক কিনা? 2 নম্বরে চক্রান্ত হচ্ছে কাকে নিয়ে? আল্লাহর কোরআন নিয়ে। কি নিয়ে? 3 নম্বরে আমাদের কলিজার থেকেও দামি বিশ্ব নবীকে নিয়ে চক্রান্ত চলছে, জোরে বলুন ঠিক কিনা? 4 নম্বরে চক্রান্ত চলছে আমার ভাইরা মসজিদ নিয়ে, আমাদের মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কিনা? 5 নম্বরে আর একটা বিষয় নিয়ে চক্রান্ত চলছে মুসলমানদেরকে নিয়ে। বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন আছে, তার নাম ইসকন। নাম কি? ইসকন। এই ইসকনের সদস্যরা আমাদের একজন প্রিয় ভাই, নাম সাইফুল ইসলাম আলিফ, তাকে আপনার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মেরে রক্তাক্ত করে শহীদ করেছে, জোরে বলুন ঠিক কিনা? এই ইসকনকে ইন্ধন দিচ্ছে ভারত। কে? আমি ভারতকে বলতে চাই, ভারত তুমি বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না। কারণ হলো বাংলাদেশ তোমার দেশের চেয়ে ভূখণ্ড ছোট, জনসংখ্যা কম, পরাশক্তি এই কারণে নয়। তুমি জেনে রাখবে বাংলাদেশ বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি, জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কতগুলো রাষ্ট্র আছে, কেউ কিন্তু সোনার ভারত বলে না, বলে কি? কেউ কিন্তু সোনার পাকিস্তান বলে না, বলে কি? কেউ সোনার আমেরিকা বলে না, বলে কি? বলে সোনার বাংলা, বলে সোনার মক্কা, সোনার মদিনা, সোনার বাংলা, জোরে বলুন ঠিক কিনা? কারণ মক্কায় বিশ্ব নবীর জন্ম। কার জন্ম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হেঁটে বেড়াইছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন রসুল যেই প্রান্ত, কিয়ামত পর্যন্ত তার নিচে দিয়ে স্বর্ণের খনি হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন জেলা নাই, এমন কোন উপজেলা নাই মাটির নিচে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন কিনা? কি বলেন, ঘুমিয়ে আছেন না? আমাদের এই দেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, শহীদ গাজীর দেশ। যেই কোনো রকম সিডর হয়, ঝড় হয়, আমরা গান শুরু করি না? 1 লাইন আপনাদের শোনাবো। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে চলছে যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, ঠিক না? সুতরাং বাংলাদেশ নিয়ে কেউ যদি চক্রান্ত এবং ষড়যন্ত্র করতে চায়, বাংলার তৌহিদি জনতা শরীরে 1 বিন্দু রক্ত থাকতেও বাংলাদেশের 1 ইঞ্চি জমিন ছেড়ে দেবে না, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূচনা লগ্নে এটা বললাম কারণ মুসলমানেরা কাউকে ভয় পায় না। ভয় পায়
মুসলমানদের শক্তি আসে কোথা থেকে? জোরে বলুন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হাতের উপর কার হাত? জোরে বলুন কার হাত? আল্লাহ রাব্বুল আলামিনের হাত। আল্লাহ আমাদেরকে এত সুন্দর জিনিস দিয়েছেন। একটা পেয়েছি আল্লাহ, বিশ্বনবী পেয়েছি, কোরআন পেয়েছি। আমরা মুসলমান ঐক্যবদ্ধ এটা ধরে রাখতে চাই, চাই কিনা? কি বলেন, চাই কিনা? কোরআন সাধারণ কোনো কিতাব নয়, সুতরাং আমরা তাফসীর করব কোরআন থেকে আমার সাবজেক্টের ভিত্তিতে। আপনারা আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা মুখ বন্ধ করে রাখলেন এরা কিন্তু শয়তানের কাতারে, কিন্তু যারা মুখ খুলে বললেন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, এই জন্য আরেকবার সুন্দর করে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সাদাকাল্লাহুল আযীম। সকলে বলেন সাদাকাল্লাহুল আযীম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের তরজমা হচ্ছে, এটা সূরা নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, হে মুসলমানেরা, তোমরা যদি মুসলমানিত্ব দাবি করো তাহলে আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? আল্লাহর। তারপর আল্লাহ বলছেন আর আনুগত্য করো আমার রসুলের। 3 নম্বর আনুগত্য করো তোমাদের ভিতর যারা নেতা। তাহলে বিষয় পেলাম কয়টা? 3টা। 1 নম্বরে আনুগত্য করতে হবে কার? আল্লাহর। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে তোমাদের মধ্যে যারা নেতা তাদের। তাহলে কোন নেতার অনুসরণ করতে হবে ক্লিয়ার করতে চাই, কি বলেন ঠিক কিনা? এখানে আসছে আমার আলোচনার বিষয় হচ্ছে রসুলের আনুগত্য। আনুগত্য মানে কি আমাদের জানতে হবে। আনুগত্য শব্দের অর্থ হচ্ছে অনুকরণ করা, অনুসরণ করা, মান্য করা, আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলা। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা এবং রসুলের আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে চলার নামই হচ্ছে কি? রসুলের আনুগত্য। ঠিক আছে তো সাবজেক্ট? রসুলের আনুগত্য। প্রিয় ভাইরা আমার, এখন রসুলের আনুগত্য এই বিষয়টা আমরা একটু তাফসীর মতো অনুবাদ করলে বুঝতে পারবো। আল্লাহ বললেন যারা মুমিন দাবি করো তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহর গোলামি করতে হবে। আমরা কার গোলাম? জোরে সোরে প্রাণ খুলে মহব্বত দিয়ে বলুন কার গোলাম? আল্লাহর গোলামি করতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সার্বভৌমত্বের মালিক মনে করতে হবে। সমস্ত ক্ষমতার উৎসকে, জোরে বলুন সমস্ত ক্ষমতার উৎসকে। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে কোরআনের এই আয়াতের বিপক্ষে গেল কিনা? সুতরাং যারা বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে না। 2 নম্বরে বলা হচ্ছে কি? রসুলের আনুগত্য, মানে রসুলকে অনুসরণ করে নবী ঠিক যেভাবে আল্লাহর আনুগত্য করেছেন আমাদেরকে সেইভাবে করতে হবে। ক্লিয়ার বুঝুন। 3 নম্বরে বলা হচ্ছে আমাদের নেতা। এই আয়াতের তাফসীরের ভিতর, তাফসীর উসমানের ভিতর আসছে, যেই নেতা রসুলের অনুসরণ করে আল্লাহর গোলামি করবে ওই নেতার অনুসরণ করা, আনুগত্য করাও কি ফরজ। আনুগত্য করা কি? আমাদের নেতাদের চেহারার দিকে তাকাইলে শয়তানও ভয় পায়। জোরে বলো ঠিক কিনা? নেতারা নামাজ পড়ে না একক তো কি বলেন, এরকম মিছিল দেয়, ভোট দাও তার, এরকম বলে না? কিন্তু নেতা হতে হবে, চেহারা থাকতে হবে রসুলের চেহারার সাথে মিল। নেতার আদর্শ থাকতে হবে কার সাথে মিল? আল্লাহর নবীর সাথে মিল। ভালো করে কান খুলে শুনুন। আল্লাহ রসুল বলেছেন আমাকে তোমরা দিনের ভিতর যেমন দেখো,
রাতের ভিতর যেমন দেখো সর্ব কথা মানুষের কাছে খুলে খুলে বলে দাও, কিন্তু আমাদের নেতাদের চেহারা দিনে এক রকমের, রাতে এক রকমের, ফেসবুকের ভিতর আর এক রকম। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ রসুল হচ্ছেন সেরা নেতা বলতে আমরা মানতে রাজি আছি তো? তাহলে আমি একটা স্লোগান দিয়ে শুরু করে, আমার নেতা, আমাদের নেতা, সবাই বলেন বিশ্বনবী। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা মোটামুটি বুঝলাম রসুল আমাদের নেতা হবে। তাহলে আনুগত্য শব্দটা আমরা জানলাম। প্রিয় ভাইয়ের আমার, আনুগত্য করলে কি হবে? রসুলের, নবীর আনুগত্য করব। আমরা আনবো কোরআন থেকে দলিল। কোথা থেকে দলিল আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শোনার পর আল্লাহু আকবার বলে তিনটা ফায়দা। কয়টা? এক নম্বরে কপাল থেকে সগীরা গুনাহ ঝরে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে আপনার কপালে লিখে দেওয়া হবে আপনার কোরআনের মানুষ। তিন নম্বরে কিয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখি দিয়ে আপনারা বাস্তবে কতটুকু আমল করেন। শোনার পর আমলও তো করতে হবে, ঠিক না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রসুলের যদি তোমরা ইত্তেবা করো, আনুগত্য করো, পুরস্কার কয়টা? জোরে বলুন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাদেরকে ভালোবাসবো। কি করব? নাম্বার 1, শুধু ভালোবাসবো না, জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের আনুগত্য করতে হবে সাহাবীদের মতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইতিহাস বলবো না, বুঝানোর জন্য বলছি। আল্লাহ পাকের নবী যে তরবারি নিয়ে যখন ওই কাবার কিনারায় চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, উমর আসছে নাঙ্গা তরবারি নিয়ে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, টেনশন করো না, আসুক উমরকে আমার কাছে আসতে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি উঁচু করেই চললেন বিশ্ব নবীর দিকে। আল্লাহর নবীর কাছে যে চেহারার দিকে তাকায় দেখেন, এত নূর জীবনে কোনোদিন ওমরে দেখে নাই। হযরত ওমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ওমর, কোনো শব্দ নাই। একটুবার আল্লাহর নবী বলেন, হ্যাঁ ওমর। একবার উমর সাইলেন্ট হয়ে আছে। তৃতীয়বার আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, উমর। হযরত উমর কোনো কথা বলে না। আল্লাহ রাসূল একটু ধমকের সুরে বললেন, এই উমর। মনে হচ্ছে উমর অন্য জগতে ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর নেতা গো নবী, আপনার চেহারা এত নূর আমি জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনার ইত্তেবা আমি শুরু করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আনুগত্য শুরু করে দেব। আল্লাহর নবী, এই তরবারি নিয়ে আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে আমার কলিজাটা ভরে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি দিয়ে কেটে কেটে আমাকে টুকরা টুকরা করে দেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর, আমি বিশ্ব নবীর রক্ত দেখলে খুশি হই না, মারামারি কাটাকাটি দেখলে খুশি হই না রে ওমর। তোমার মতো মর্দে মুজাহিদ যদি কলেমা পড়ে ইসলামের পতাকা জমিনের মধ্যে উড্ডীন করে, আমি নবী খুশি হয়ে যায়। আল্লাহ পাকের নবীজির সাথে হযরত ওমর কলেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুলের ইত্তেবা করলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? কয়টা? দুইটা। হযরত উমর যখন ইত্তেবা করলেন, আল্লাহ রসুল উমরকে কলিজা বুকের সাথে জড়ায় ধরলেন। আল্লাহ রসুল যদি কাউকে বুকের সাথে জড়িয়ে ধরে, মনে হয় সে জান্নাতের বাগিচার মতো অবস্থান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। রসুলের পূর্ণাঙ্গ ইত্তেবা করার কারণে আল্লাহ উমরের জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। শুধু মাফ করলেন না, রব্বুল আলামিন তাকে ভালোবাসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে 23টি আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? আল্লাহ পাকের নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো হযরত ওমর। লাউ কানা নবিয়্যুম বা'দা লাকানা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ আমার ওমরকে নেতৃত্ব দেওয়ার জন্য, নবী হওয়ার জন্য সব গুণে গুণান্বিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রসুলের চেহারা কত সুন্দর, যারা দেখেছে তারা পাগল পরা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজ আমরা নেতার দিকে তাকাই, নেতার মুখে নাই দাড়ি, কি বলেন, এত বড় চুল, পিছনে একেবারে সুন্দর করে লিখে দেওয়া থাকে কি বাড়ির কি মোবাইল নম্বর লেখা থাকে, এরকম অবস্থা না? প্রিয় ভাইরা আমার, নেতা হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে হযরত উমরকে আল্লাহ এত ক্ষমতা দিলেন, এত পাওয়ার দিলেন। রসুল বললেন, উমর যেই পথ দিয়ে চলে 40 দিন শয়তান ওই পথ দিয়ে চলে না। হযরত উমর ছিলেন রাখাল। রসুলের ইত্তেবা করার কারণে আল্লাহ তাকে আদাটা জাহানের নেতা বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রসুলের ইত্তেবা করি, প্রিয় ভাইরা আমার, জমিনের মধ্যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর কিয়ামতের ময়দানে দুনিয়ায় ভয় থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতটা ওপেন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের ইত্তেবা করতে আমরা রাজি আছি তো? যদি আপনারা ইত্তেবা করেন এই মাহফিল সার্থক। এখন আমি বলবো, যদি ইত্তেবা না করেন কি হবে? যারা ইত্তেবা করে না, রসুলের আনুগত্য করে না, তাদের কি হবে? আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর ইতাআত না করে, আল্লাহর আনুগত্য না করে, রসুলের আনুগত্য না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কখনো ভালোবাসেন? কাফেরের সংজ্ঞা আছে, কি খেয়াল করেন, 5টি। কয়টি? 5টি আলামত যাদের ভিতর থাকবে তারা কাফেরের কাতারে। 1 নম্বরে আল্লাহ তার রসুলের কথাকে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। 2 নম্বরে এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। 3 নম্বরে কি করে জানেন? কোরআনের বিপক্ষে তারা আইন তৈরি করে। 4 নম্বরে কোরআনের মাহফিলে তারা বাধা দেয়। 5 নম্বরে কোরআনের মানুষগুলোকে তারা হত্যা করে ফেলে। এরা কাফেরের কাতারে। জোরে বলুন ঠিক কিনা? সব কোরআন শরীফের আয়াত দিয়ে আমি ইনশাআল্লাহ বলতে পারি। স্বল্প সময়ে অল্প কথার ভিতর মূল কথা আমাকে আনতে হবে। তাহলে আমরা বুঝলাম, যারা রসুলের আনুগত্য না করে তারা কি? কাফের। তারা কি? কাফেরের আলামত বললাম। শাস্তি কয়টা? শাস্তিও 5টা। কয়টা? 1 নম্বরের শাস্তি হচ্ছে, আল্লাহ কোনোদিন তাদেরকে ভালোবাসবেন না। কাফেরেরা আত্মিকভাবে কোনোদিন শান্তি পায় না। কি বলেন? কোনো শান্তি পায় না। কাফেররা কোনোদিন সফল কাম হয় না। কি বলেন? হয়? নেভার, হতে পারে না। তারপরে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন না। আর সবচেয়ে বড় ভয়াবহ কথা, মৃত্যুর সময় হবে গজবের মৃত্যু। আর কিয়ামতের দিন বিভীষিকাময়, যখন সূর্য মানুষের 6 ইঞ্চি মাথার উপর চলে আসবে, ঘেলুগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। আল্লাহ ওই দিন কাফেরদেরকে জাহিম নামক জাহান্নামে দেবেন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ওয়াজ ভুলে গেলে হবে? কোরআনের আয়াত ছেড়ে দিলে কি বলতে হবে?
এর মাধ্যমে কি ফায়দা? এই মাটি কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার বান্দা কলিজার ভিতর আল্লাহু আকবার ধারণ করেছেন, এবং শুধু তাই নয়, তাকবীর দিয়েছে আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম আমাদের কেন রসুলের ইত্তেবা করতে হবে। ইত্তেবা করলে জান্নাত, আর ইত্তেবা না করলে কাফের হিসাবে জাহান্নামে থাকতে হবে। তাহলে আমরা তো ইত্তেবা করতে রাজি আছি তো? কে বলেন? সবাই রাজি আছি তো? এইবার আমরা আসি কোন কোন ক্ষেত্রে ইত্তেবা করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মাথার চুল রাখতে হবে কার মতো? রসুলের অনুসরণ করে। টুপি মাথায় দিতে হবে রসুলের অনুসরণ করে। কাপড় পরতে হবে অনুসরণ করে। দাড়ি রাখতে হবে অনুসরণ করে। যেই নেতারা রসুলের অনুসরণ না করে কাফের মুশরিকের অনুসরণ করে এই জমিনের মধ্যে চলবে, আমরা তাদের অনুসরণ করব না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রসুলের অনুসরণ করতে হবে কমপক্ষে কয়টা জায়গা? 9টা। কয়টা? আমার বন্ধুরা, 1 নম্বরে আল্লাহ পাকের নবীজিকে নেতা মানতে হবে। আমার সমাজে কিছু মানুষ আছে দুরূদ পড়ার সময় সাইয়েদুনা বলে, তখন সমস্যা নাই, বাংলায় বললে খেপে যায়। সাইয়েদুনা মানে কি? আমাদের নেতা। সাইয়েদুনা মানে কি? আমাদের নেতা। রসুলকে নেতা মানতে হবে। ঘোষণাকার। প্রত্যেকটা কথার সাথে কোরআনের দলিল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, হে নেতা। তাফসীরের ভিতর আছে হে নেতা। রসুল কয় জায়গার নেতা জানেন? 5টি জায়গার নেতা। সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন। জমিনের মধ্যে যারা নবীকে নেতা মানবে, আপনার কবরের ভিতর রসুলকেও দেখানো হবে। এই জমিনে যারা নবীকে নেতা মানবে, রসুলকে দেখলেই বলবে সাইয়্যিদি মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু। কিয়ামতের দিন শোনেন, কিয়ামতের দিন রসুল যদি আপনার পাশে থাকে, কোনো ভয়। আমার ভাইরা, এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে নবীকে নেতা মানে না, নবীর আনুগত্য করে না। কিয়ামতের ময়দানে কিছু কিছু সময় আবার মানে, কিছু কিছু সময় কি মাহফিলে আসার সময় বেশ জুব্বা পরে আসে, এখানে রসুলের উম্মতি ভাব দেয়। আবার যখন পূজার ওখানে যায় তাদের হয়ে যায়। এরকম লোক আছে না? এদের আমরা কি বলি? যারা খোশ পরিবর্তন করে কি বলি? মুনাফিক প্লাস টিকটিকি বলি না গ্রামের ভাষায়? কি বলেন? টিকটিকি বলি না? এক এক সময় এক এক রূপ ধারণ করে। এই রূপ ধারণ করাগুলো কিয়ামতের দিন বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদেরকে সুপারিশ করুন। আল্লাহ পাকের নবীজি বলবেন সোকান সোকান লিমান গায়রা, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ পাকের নবীজি দেব যদি বলেন সোকান সোকান লিমান গায়রা, দূর হয়ে যাও, আমার ভাইরা বাঁচার কোনো উপায় থাকবে? বলেন থাকবে? এই জমিনের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য জীবনের সবটুকুন উজাড় করে রাসূলকে ভালোবাসে, শুধু মুখে ভালোবাসলে হবে না, বাস্তবেও ভালোবাসতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য যারা জীবনটা বিলিয়ে দেয়, কিয়ামতের দিন বিশ্বনবী তাদেরকে রেখে জান্নাতে যাবেন না। রসুল আমাদেরকে রেখে জান্নাতে যাবেন না যদি কি রসুলকে আমরা নেতা মানতে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই চলবই। রাজি আছেন তো? সবাই বলুন আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। কি বলেন? চলতে রাজি আছি তো? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো। সবাই বলে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই তো আমরা মডিফাই হচ্ছি,
জানেন আজকে যদি আপনি পরিবর্তন হয়ে ইসলামের ছায়াতলে আসতে পারেন, জীবনের আগে সব গুনাহ মাফ। কার কথা? আল্লাহর কথা। ফাইন তাবু আকামুস সালাওয়াতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদের সুযোগ এসেছে, কাজে লাগাবো। লাগাতে রাজি আছেন তো? তাহলে আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে বিশ্বনবী। বিশ্বনবীর জন্য আমরা সব করতে রাজি আছি কিনা? সাহাবীরা সব সময় নিজেদের জীবনটা রাসূলের জন্য উৎসর্গ করতেন। প্রিয় ভাইরা আমার, এইবার আনুগত্য করার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। সবার চাইতে। হাদিস শরীফের ভিতরে আসছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ও পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, আল্লাহ পাকের নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিনই হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি বিশ্বনবী আমাকে ভালোবাসবে। তোমার সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজন পৃথিবীর ওই নেতাদের থেকে আমি বিশ্বনবী আমাকে বেশি ভালো না বাসবে, কোনোদিন কোনো অবস্থাতেই মুমিন হতে পারবে না। আর মুমিন ছাড়া জান্নাত পাওয়া যাবে? তাহলে আমাদের জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসতে রাজি আছি তো? মুখে মুখে না, বাস্তবে। তাকবীরের ধ্বনি দিয়ে স্লোগান বের করলেন, পুলিশ দেখে তখন দৌড় শুরু করলেন কোন দিকে? বাগানের দিকে। ওই যে আমার 1971 সালে জন্ম হইলে মাঝে মাঝে কথাটা বলি, বাঙালি এক মিলিটারি, পাঞ্জাবি এক মিলিটারির কাছে ধরা পড়ছে, বলছে তুমি হিন্দা হো না মুসলমান হো, বাতাও তো কোন হো। মানে তুই হিন্দু না মুসলমান বলো তো কি? বাঙালি মুসলমান বলছে মাই মুসলমান হো, আমি মুসলমান, বাতাও তো কলেমা জোরছে, সুন্দর করে কলেমা বলো তো। তখন বাঙালি কি বলছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি বলছে এত কলেমা নেই, এত কলেমা, এত মুসিবত কো দোয়া। কয় যে স্যার বিপদে পড়েছি, এখন মুসিবতে পড়েছি, আপনাকে দেখে একজন দোয়া এনেছে, দর মেরেছি। রসুলকে আমরা সর্বাবস্থায় ভালোবাসবো। আমাদের উপর যতই অত্যাচার হোক, জুলুম হোক, আমরা কি নবীর পথ থেকে সরে যাব? সবাই বলতে পারলে না সরে যাব? আল্লাহর দরবারে সব রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? এই যে এখানে আমার ইউটিউবের রেকর্ড করছে, আল্লাহর দরবারে রেকর্ড হয়। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হচ্ছে? রেকর্ড হচ্ছে এবং ভিডিও করেও দেখানো হবে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কিয়ামতের দিন এই সমস্ত মানুষরা বলবে আল্লাহ ফেরেশতার বিপক্ষে, ফেরেশতা আমার বিপক্ষে লেখছে, আমি একদিন মিছিলে গিয়েছিলাম না, সেই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক দিনের ভিডিওটা বাজায় দাও, তখন ঘোরায় ঘোরায় দেখানো হবে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বান্দা তুমি যা করেছো সুন্দরভাবে কি করা হয়েছে রেকর্ড করে রাখা হয়েছে। আমার ভাইরা, 2 নম্বর গেল। 3 নম্বরে রাসূলের আনুগত্যের একটা দিক, সেটা হচ্ছে কি? দ্বীন প্রচার করতে হবে। কি প্রচার করতে হবে? সব নবীরা একটা দায়িত্ব পালন করেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। যারা বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরাই তাগুতের বিপক্ষে সংগ্রাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোরআন শরীফের ভিতর সুন্দর করে বলছে, ইয়া রাসূল আনা কিমুদ্দিন, আপনিও কলেমার ঝান্ডা পৃথিবীর মধ্যে উড্ডীন করুন। তার মানে হচ্ছে এই কলেমার ঝান্ডা উড্ডীন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব কিনা? কোরআনের কথাটা ফিকার দৃষ্টিকোণ থেকে ওয়াজিব বলা হয়, কিন্তু এটা ফরজ। এটা কি? ওয়ালা তাফাররাকু। আর কোন রকমের এই ব্যাপারে কোনো মাসলা প্রয়োগ করবে না। তাহলে আমাদের বাংলার এই জমিনে কলেমের পতাকা উড্ডীন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইতাআত করতে হবে কার? বিশ্বনবীর। সুতরাং আপনি আমি যদি কলেমার ঝান্ডা উঁচু করতে না চাই, দেখে পলায়ন করি, তাহলে কি রসুলের ইতাআত করা হলো? রসুলের ইতাআত না করলে যেতে হবে কোথায়? জাহান্নামে। নাম হবে কোরআনের ভাষায় কাফের, আর ইতাআত করলে হবেন মুমিন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সাহাবীরা কি করছেন? দ্বীন প্রচার করেছেন। দেখেন, সত্যকে ধরে রাখার জন্য ঈমান আনয়ন করার পর সাহাবীদের কি অবস্থা হয়েছে। এক পরিবারের 3 জন। কয়জন?
একজন আম্মার না দেখলে রাত্রে আমি ঘুমাতে পারি না। আল্লাহর নবী বললেন, আম্মা আমাকে এত ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসা না দিয়ে পারি না। রসুল কাছে ডাকলেন, আম্মারকে বলেন, আম্মার রে, আমাকে যারা ভালোবাসে আমি আমার রবের সাথে তাদের সম্পর্ক স্থাপন করে দেয়। আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেন আমি শুনতে রাজি আছি। আল্লাহর নবী আম্মারকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আম্মার ইসলাম কবুল করার পর দেখবেন আমাদের দেশের আল্লামা সাইদি সাহেব যখন মুসলমান কেউ হতো তাদেরকে কোলাকুলি করেন না, বুকের সাথে জড়িয়ে ধরে, এটা সুন্নাত। আল্লাহ পাকের নবীজি আম্মারকে বললেন, আম্মা আমার কাছে আসো। আম্মারকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আম্মার রে, আজ থেকে আল্লাহর রহমত তোমার উপর নাজিল হতে থাকবে। হযরত আম্মার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর আম্মারের মা সুমাইয়া বলছেন, আম্মার কোথায় গিয়েছিলে? বলছে, মা তুমি কিন্তু রাগ করবে না, তাম পৃথিবী যেই কদম মুবারককে চুম্বন করতে পারলে ধন্য হয়। মাগো আমি গিয়েছিলাম বিশ্ব নবীর দরবারে। আম্মারের মা বলে, আম্মার এই জন্য তোমার শরীর দিয়ে মেশক আম্বরের ঘেরান বের হচ্ছে। মা কত ফাইন, বলছে আগামীকাল আমাকে তুমি বিশ্ব নবীর দরবারে নিয়ে যাবে। আমার ভাইরা, দ্বিতীয় দিন সন্তানের সাথে যে মা সুমাইয়া ইসলাম কবুল করে আসছে, দুইজন গল্প করতেছে বাড়ির ভিতরে। সে আল্লাহর রসুল দেখতে কি সুন্দর। আম্মারের বাবার নাম হচ্ছে ইয়াসির। ইয়াসির আবু জেহেলের কর্মচারী। কারণ কর্মচারী। আম্মার বলছে, মা একটু আস্তে আস্তে বলো, কারণ হলো বাবা কিন্তু আবু জেহেলের কর্মচারী, যদি জানতে পারে আবু জেহেলকে জানাই দিলে আমাদের উপর 144 ধারা জারি হয়ে যাবে। আম্মারের বাবা ইয়াসির বলছে, এ আম্মা, আমি আবু জেহেলের কর্মচারী হলে হবে কি, আমি মনে মনে বিশ্ব নবীকে ভালোবাসি। হযরত আম্মার খুশি হয়ে যান। যুবক মানুষ বলে, আমার আব্বা যদি মুসলমান হয়ে যায়, আমার মা মুসলমান, আর আমি আম্মার মুসলমান, আমাদের পরিবারটা হবে এই জমিনের মধ্যে সেরা পরিবার। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় দিন ছুটে গেলেন আল্লাহ রসুলের কাছে। ইয়াসির বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের কর্মচারী হলে কি হবে? আল্লাহ পাকের নবীজি এই কলিজার ভিতর আপনার স্থান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যেই সমস্ত মানুষগুলো কলেমার ঝান্ডা উঁচু করে, আমার সাহাবীদেরকে আমি ভালোবাসি, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি বিশ্ব নবী খুশি হব, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমাদের সভাপতি সাহেব আসছেন, এটা তাকবীর দলিল্লাহ তাকবীর। সভাপতি সাহেবের আগমন। প্রিয় ভাইরা আমার, খুব গুরুত্ববহ কথা বলছে, একটু খেয়াল করে শুনুন। হযরত আম্মার, সুমাইয়া এবং ইয়াসির এক পরিবারের তিনজনে কি করলেন? ইসলাম কবুল করলেন। গোয়েন্দা বাহিনী, আবু জেহেলের গোয়েন্দা বাহিনী এই সংবাদ আবু জেহেলের কানে পৌঁছায় দেয়, তোমার কর্মচারী ইয়াসির, আম্মার সবাই কিন্তু ইসলাম কবুল করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল তার গোয়েন্দা বাহিনী দিয়ে হযরতে আম্মার সুমাইয়াকে কি করলো? নিয়ে আসলো। আপনারা শুনতেছেন তো? আবু জেহেল আম্মার, ইয়াসিন, সুমাইয়াকে ধরে নিয়ে আসলো। আম্মারকে রিমান্ডে নিয়ে সরাসরি আবু জেহেল পিটাচ্ছে। আম্মারের শরীর থেকে রক্তগুলো খুলে পড়ছে, মাংসগুলো, গোশতগুলো খুলে পড়ছে, কিন্তু বুক থেকে কলেমা ঝরে না। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কাকে বলে খেয়াল করুন। এক পর্যায়ে আবু জেহেল কি করে?
আবু জেহেল বলে সুমায়াকে ডাকো, ওর মাকে ডাকো। মাকে বলল তোমার সন্তানকে বুঝাও, তোমার সন্তান যেন আমার তলে চলে আসে। মা কত ফাইন। সুমাইয়া আম্মারের কানের কাছে মুখ লাগায় বলছেন, আম্মা আমার কলিজার টুকরা সন্তান, এই নাস্তিক, এই মুরতাদ, ইসলাম বিদ্বেষী আবু জেহেলের কাছে মাথা নত করো নাই, আমি তোমার মা খুশি হয়ে গিয়েছি। এই আম্মা তুমি যদি শাহাদত বরণ করো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি শহীদের মা হিসাবে উঠব। আবু জেহেল সাথে সাথে অ্যাকশন শুরু করলেন। আমার ভাইরা, সুমাইয়ার 4 হাত পাও চতুর্দিক দিয়ে একেবারে প্যারাক লাগাই দেওয়া হয়, শরীরের মধ্যে দেওয়া হয় শিক গরম করে। লজ্জা স্থানে যখন শিক লাগানো হয়, সুমাইয়া ইসলামের প্রথম শাহাদাতের পেয়ালা পান করে। এবার ইয়াসিরকে কি করা হয় দেখেন, ইমান কাকে বলে। হযরত ইয়াসিরের 2 পায়ে রশি বাঁধা হয়, 2 পায়ে রশি বাঁধা হয় ইয়াসিরের। আমার ভাইরা, তেজস্বী 2টা উটের পায়ে লাগিয়ে দেওয়া হয়। 2টা উট 2 দিক থেকে দৌড় মারে, ইয়াসিরের মাঝ দিয়ে ছিটতে থাকে। ইয়াসির আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবীকে নেতা মানার কারণে, রসুলের আনুগত্য করার কারণে, কলেমা পড়ার কারণে আল্লাহ তুমি রহম করো, তুমি রহম করো। হাদিসের ভিতর আসছে, যেই ব্যক্তি শাহাদত হতে যায় জান্নাতে তার কোন স্থান আল্লাহ দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার ইয়াসিরের জান্নাতে কোন স্থান রেখেছি সুন্দর করে তুমি দেখায়া দাও। আমার ভাইরা, ইয়াসির শাহাদত বরণ করে। এটাই হচ্ছে মুসলমানের ইতিহাস। মুসলমানরা জীবন দিতে পারে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? স্লিপ এসে গেছে, শেষ করতে হবে। আমি এরকম 9টা পয়েন্ট আছে ভাইরা আমার। নামাজ পড়তে হবে কার মতো? রসুলের মতো নামাজ পড়তে হবে। কার মতো? তারপরে যাকাত দিতে হবে রসুলের মতো। আনুগত আমি পয়েন্টগুলো বলছি। তারপরে হজ করতে হবে নবীর মতো। আমাদের দেশের কিছু নেতারা আছে, এই গরিব মানুষের টাকায় হজ করে। গরিব মানুষের টাকায় তাদের হজ করা জায়েজ আছে কি? হজের ক্ষেত্রে কি টাকাটা হালাল হওয়ার দরকার আছে না? তারপর আর একটা বিষয় হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায়, অন্যায়ভাবে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? তার মধ্যে উলিল আমর, বাংলাদেশের প্রেক্ষাপটের সবচাইতে সেরা যিনি, তিনি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকে কত লোভনীয় অফার দেওয়া হয়েছে, উনি গ্রহণ করেন নাই। উনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান। দেখেন উলিল আমর কাকে বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বশ্রেষ্ঠ উলিল আমরকে, নেতাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার ভাইরা, 13 বছর জেলখানার পর সেখান থেকে বের করে এনে এই নাস্তিকেরা কি করেছে? পুশিং করে তাকে মেরেছে। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের আমরা বলি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45 বছর পর বিচার হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, এই উলিল আমরকে যারা আঘাত করেছে, যারা পুশিং করে মেরেছে, 100 বছর পরে হলে এটার বিচার আমরা চাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই চাই তো? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? সবাই বলি, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কাঁপে তোমায় দেখে থর থর। তুমি হলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর একটা বিষয় কি, ইত্তেবার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআন কার বাণী? জোরে বলুন কার বাণী? এমন কিতাব সব সময়ের জন্য বর্তমান। কোরআনটা হচ্ছে চিরন্তন, কোরআনটা হচ্ছে সব সময়ের জন্য কি? জীবন্ত।
আমাদের দেশে একজন গায়ক একটা সুন্দর কথা বলছিলেন, কয়েকটা পক্তি এই রকমের কোরআন সম্পর্কে বলছিলেন যে কোরআন চিরন্তন, তুমি যতই প্রশ্ন করো কোরআন সুন্দর করে তার উত্তর দিতে পারে, কোরআন আমাদের মতো করে সালাম দিতেও পারে। প্রিয় ভাইরা আমার, এবার আসি, আমাদের আনুগত্য করতে হবে কার মতো? সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীরা কেমন করে করেছেন? অল্প সময়ের ভিতর দুই একটা কথা তুলে ধরি। শ্রেষ্ঠ সাহাবী কয়জন? কয়জন বলেন? 4 জন। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর নয়, আমরা 2 নম্বর বলি, 1 নম্বর হযরত ওমর, 1 নম্বর হযরত উসমান, 1 নম্বর হযরতে আলী। কিন্তু এক একজন এক এক দিক দিয়ে সেরা, কিন্তু আমরা একটা সিরিয়াল মেনটেন করার জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলি। জোরে বলুন ঠিক না? কিন্তু হযরত আবু বকর এত শান্ত মিজাজের, এত ফাইন, চিন্তাই করা যায় না। আর হযরত ওমরের কথা হচ্ছে, ইসলামের বিপক্ষে যারা ঝান্ডা ধরবে, ইসলামের বিপক্ষে যারা ঝান্ডা ধরবে, আমার তরবারি ওদের কল্লা কেটে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে ধরাই দিতে চাই। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তিনি ছিলেন ধনী। কি ছিলেন? ধনী। আর ইলমের দিক থেকে সেরা ছিলেন হযরতে আলী। কত সুন্দর করে তারা রাসূলের ইতাআত করেছেন। আমার ভাইরা, রাসূলের মতো আমাদের, সাহাবীদের মতো আমাদের ইতাআত করতে হবে নবীকে, ঠিক কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাই দেন আপনার সাহাবীদের উপর অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি, সাহাবীরা আল্লাহর উপর খুশি। প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলে শেষ করব। দেখেন ইতাআত কাকে বলে, লক্ষ্য করুন, আনুগত্য কাকে বলে। বিশ্ব নবীর কাছে ছুটে এসেছেন একজন গরিব সাহাবী। কি সাহাবী? গরিব সাহাবী। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করুন। রসুলের ধনী সাহাবী আছে না, নাম কি? উসমান গনি। আল্লাহ রসুল বললেন, আলী একটা চিঠি লিখে দাও, আমার এই সাহাবীকে যেন উসমান গনি 200 টাকা দিয়ে দেয়। কয়শো? 200 টাকা। ওই সাহাবী চিঠি দিয়ে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে গেলেন, দেখেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারীকে 2টা টাকার জন্য হিট করছে। কয় টাকার জন্য? জাকাতের একটা পরিমাণ আছে না, 2 টাকা হয়ে গেলে 98 সাথে 2 যোগ করলে কত হয়? 100। 100 হয়ে গেলেই কি জাকাত দিতে হবে, 98 হলে দেওয়া লাগবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধমক দিচ্ছেন, 2 জনে ঘেমে গেছেন। আর ওই গরিব সাহাবী এই দৃশ্য দেখে ফিরে আসছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার নাম শোনার পরে, চিঠি দেখার পরও টাকা দেই নাই, মানে চিঠি আমি দেই নাই, এখনো আমি তাকে বলতেই সাহস পাইনি। আল্লাহ রসুল বললেন যে তুমি আবার যাও, চিঠিটা তার কাছে দাও, দেখো কি হয়। যে দেখে যে 2 জনে ঝগড়া করতে করতে, 2 জন মানে কি কর্মচারী পরে এমনভাবে হিট দেওয়া হচ্ছে, কেন 2 টাকার হিসাব তুমি মেলাতে অক্ষম হয়েছো, কোথায় চুরি করেছো 2 টাকা, আমাকে হিসাব দিতে হবে। ইসলামী উলিল আমররা যদি কোনোদিন ক্ষমতা আসে, বাংলার জমিনে পুঙ্খানুপুঙ্খরূপে এরম হিসাব নিয়ে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের ওই সাহাবী কি করলেন? চিঠিটা দিতে সক্ষম হলেন না। প্রতিমধ্যে দেখা হয়ে গেল কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। চিঠি লিখে দিয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী বলছেন, ভাই তুমি তো 200 টাকা পেয়েছো, ওর থেকে আমার 50 টাকা দাও। তা বলছে, ভাই আমি তো তার কাছে চিঠি দিতেই সাহস পাইনি। 2 জনের ভিতর খুব ঝগড়া। বলছে, তুমি কি চিঠিটা দিয়েছো? কইলাম চিঠি দেই নাই। কইছে, এইবার যে দাও। এইবার যে দেখে যে একটু শান্ত হয়ে গেছে, অর্থাৎ হিসাবে মিলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চিঠি যখন দেওয়া হলো, দেওয়ার পর দেখে পত্রবাহককে 200 টাকা দিয়ে দেবে। ইতি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিটা পেয়ে হযরত উসমান রসুলের প্রতি কত নমনীয়, কত ভদ্র, কত আনুগত, চিঠিটা বারবার চুমা খাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলামকে জিজ্ঞাসা করছেন, চিঠি দিয়েছে কে? পত্রবাহককে বলছে, চিঠি কে দিয়েছে? পত্রবাহক বলছে, বিশ্ব নবী। আবার জিজ্ঞাসা করেছে, কে দিয়েছে? কাজে বিশ্ব নবী। আবার বলেছে, কে দিয়েছে? বিশ্ব নবী। 4 বার বলার পর পত্রবাহক মনে করছে বারবার এত জিজ্ঞাসা করতেছে, এ মনে টাকা পয়সা দেবে না, ফিরে চলে আসছে আল্লাহ রসুলের কাছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি পাওয়ার পরও কোনো দান তো করেই নাই, কিছুই বলে নাই। আল্লাহ রসুল চিন্তা করলেন, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা নষ্ট হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু নষ্ট হন। আল্লাহ পাকের নবীজি
একটু চিন্তা করছেন, এমন সময় দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার উসমান হাজির। নবী আমার ডেকে বললেন, উসমান, আমি একজন গরিব সাহাবীকে 200 টাকার দেওয়ার জন্য চিঠি লিখে পাঠিয়েছিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার চিঠিটা পাই আপনার নামটা পাওয়ার সাথে আমি চুম্বন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীকে জিজ্ঞাসা করেছি চিঠি কে দিয়েছে। সাহাবী যখন আপনার নাম বলে 200 আলাদা রাখি, 200 আলাদা রাখি। ইয়া রাসূলুল্লাহ, 5 বারে 1000 টাকা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। দেখছেন আনুগত্য কাকে বলে? আমাদের ভিতরে কি এটা আছে? কি বলেন আছে? আমি 3টা পয়েন্ট বলেছিলাম। 1 নম্বর আনুগত্য করতে হবে কার? জোরে বলুন কার? আতিউল্লাহ, আল্লাহর। 2 নম্বরে আতিউর রাসূল, বিশ্ব নবীর। 3 নম্বরে উলিল আমর, আমাদের যারা নেতা, আমাদের নেতাদের একটু উদাহরণ দিয়েছে আল্লামা সাঈদী। কি বলেন ঠিক না? আল্লামা সাঈদী এখন কি কবরে ঘুমায় গেছেন, কিন্তু আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলাদেশে আছে কিনা? কি জোরে বলেন আছে কিনা? আমরা তাদের সাথে থাকতে রাজি আছি তো ভাইরা আমার? কি বলেন আমরা রাজি আছি? হাত তুলে আল্লাহকে একটু দেখায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা তাদের সাথে আমরা অবশ্যই থাকতে রাজি আছি। তাহলে আমি আলোচনা করেছি, মূল থিমটা বলে দেই আমার ভাইরা। আমি আলোচনা করেছি যারা ঈমানের দাবি করে তাদেরকে কি করতে হবে? আল্লাহর ইতাআত করতে হবে। আমার বন্ধুবার প্রধান অতিথি এসে গেছেন, বক্তা এসে গেছেন, লিল্লাহি তাকবীর। আমরা জোরে বলি লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি সারাংশ বলছি, শেষ করে দিছি। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথম দিক থেকে তেলাওয়াত করেছিলাম। যারা ঈমানের দাবি করে তাদের 1 নম্বরে কি করতে হবে? আল্লাহর ইতাআত করতে হবে। 2 নম্বরে বিশ্বনবীর। 3 নম্বরে নেতাদের। কোন নেতাদের? যেই নেতারা রসুলকে অনুসরণ করে আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করতে চায়, তাহলে রসুলের ইতাআত হবে। কিয়ামতের দিন বিশ্বনবীর সাথে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে। কি বলেন? আমরা ঢুকতে চাই না? কি আমরা সবাই চাই তো? প্রিয় ভাইরা আমার, রসুলকে শুধু আমরা অন্তরে ভালোবাসবো না, বাস্তবে ভালোবাসবো। কি বলেন? আমরা করিনি কোনো ভুল, তোমায় বেশেছি ভালো, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। আমরা করিনি কোনো ভুল, তোমায় বেশেছি ভালো, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। সারাক্ষণ মেনে চলি তোমায়, যেন মোরা পায়ে খোদায়, খোদার কাছে এটাই আকুল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। কবরে হাসরে তোমাকে